হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবীর আবর্তন, সেই অধ্যায়ের আজকে আমরা 27 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা আমরা আগের পাঠের ভিডিওতে করেছি। তো চলো শুরু করা যাক। এর আগের পাঠে আমরা কি কি জেনেছি? দিন রাত সম্বন্ধে জেনেছি, ছায়াবৃত্ত, তার অভিকর্ষ, আবর্তন গতি, এইসব বিষয়ে আমরা আগের পৃষ্ঠাতে এগুলো আমরা জেনেছি। আজকে তো চলো শুরু করা যাক। কি আছে দেখো, তোমাদের বইয়ের শুরুতে দেখো বলা হয়েছে যে পৃথিবীর সময় চলে কি সূর্যের দৈনিক আপাতগতির সঙ্গে তাল রেখে। আর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক শেষ করে প্রায় 24 ঘন্টায় শেষ করে এক পাক। এই 1 ঘন্টা সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় কি 1 মিনিট। আবার 1 মিনিট সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় কি 1 সেকেন্ড। এখানে একটা ছবিতে যে সকাল দুপুর বিকেলের একটা ওই সূর্যের উপর ছায়া পড়ছে এরকম একটা ছবি দেওয়া রয়েছে। তারপরে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে, বলছে ভেবে দেখো এখন কটা বাজে। এখন ধরা যাক এখন সকাল 10টা বাজে। তাহলে এই সময়টা কোন জায়গার? এই সময়টা কলকাতা, আমাদের দেশ ভারতবর্ষের। তারপর বলছে তোমার শহর, তোমার দেশের, না গোটা পৃথিবীর? এটা আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ। এখন আমাদের ঘড়িতে যা সময় জাপানের টোকিও বা আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগোর ঘড়ি কি এই একই সময় দেখাবে? কি হবে? কিন্তু জাপানের টোকিও শহর ঘড়িতে এখন কি সকাল 10টার পরিবর্তে কি অনেকটা সময় এগিয়ে থাকবে। কারণ কি? কারণ জাপান আমাদের দেশ ভারতের পূর্ব দিকে অবস্থিত। আবার আমেরিকার শিকাগো শহরের সময় আমাদের সকাল 10টার চেয়ে অনেক পিছিয়ে থাকবে। কারণ কি? শিকাগো শহর আমাদের দেশ থেকে অনেক বেশি পশ্চিমে অবস্থিত, তাই এরকম। আজকের তারিখ কত? ধরা যাক আজকের তারিখ 21/9/2024, অর্থাৎ 21শে সেপ্টেম্বর 2024। তারিখটা কোথাকার? তোমার দেশে, তোমার শহরের নাম বা গোটা পৃথিবীর? এটা একটা আমাদের শহর কলকাতার, অর্থাৎ শুধু সমগ্র ভারতের, পৃথিবীর নয়। তারিখটা শুরু হলো কোথা থেকে? অর্থাৎ পৃথিবীর ঠিক কোন জায়গা থেকে শুরু হয় নতুন দিন? নতুন তারিখ শুরু হয় কি আন্তর্জাতিক তারিখ রেখা থেকে। আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম গোলার্ধে তারিখ হবে কত? 20/9/2024 এবং পূর্ব গোলার্ধের তারিখ হবে কত? পরের দিন 21/9/2024। সুতরাং দেখা যাচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা পশ্চিম দিকে, অর্থাৎ পৃথিবীর পূর্ব গোলার্ধে নতুন তারিখ বা দিন শুরু হয়। তাহলে কোন গোলার্ধে নতুন দিন শুরু হচ্ছে? বোঝা যাচ্ছে পৃথিবীর পূর্ব গোলার্ধে। তারপরে এখানে দেখো, তুমি রাতে কতক্ষণ ঘুমাও? এটা তোমরা নিজের সময় দেখে উত্তর দিবে। স্কুলের পোশাক পরে তৈরি হতে তোমার কতক্ষণ সময় লাগে? স্কুলের পোশাক পরার সময় লক্ষ্য করে উত্তরটি নিজে দিও। তারপর আছে কি স্কুলে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম বিজয়ী কতক্ষণে তার দৌড় শেষ করেছে? কি হবে না, স্কুলে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম বিজয়ী প্রায় 20 সেকেন্ড তার দৌড়ে শেষ করেছে। খেয়াল করে দৌড়ের সময় সেকেন্ডে ব্যবহার করা হয়েছে। বলছে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় ঘন্টা, মিনিট, সেকেন্ড কোথায় কোনটা ব্যবহার করছো এটা খেয়াল করতে বলা হয়েছে। তারপরে কি হচ্ছে দেখো, অবাক কাণ্ড। কি বলা যায় না, ফার্দিনান্দ ম্যাগেলান ও তার সঙ্গীরা কত সালে? 1519 সালে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন। অভিযান চলাকালীন 1521 সালে ম্যাগেলান মারা যান। কত সালে সঙ্গীরা শুরু করেছিল? 1519 সালে। কিন্তু ম্যাগেলান মারা গেছে কত? 1521 সালে। 1522 সালে তার সঙ্গীরা দেশে ফিরে লক্ষ্য করেন তাদের হিসাবের সঙ্গে দেশের ক্যালেন্ডার মিলছে না। অর্থাৎ তাদের হিসেবে সেদিন যদি সোমবার হয়, দেশে তখন মঙ্গলবার চলছে, হিসেবে কোনো ভুল হয়নি। তাহলে এই পুরো একটা দিন কোথায় গেল? তারপরে কি হচ্ছে দেখো না, এটা কি পুরো কোথায় গেল না, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টায় একবার পাক খাচ্ছে। তাই সূর্য পূর্ব দিকে উদিত হয়। আর পৃথিবীর পূর্ব দিকের জায়গায় সময় কি সবসময় এগিয়ে থাকে। যত পশ্চিমে যাওয়া যায় তত কি সময় পিছিয়ে যায়, আর পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায়। তাহলে 31শে ডিসেম্বর সন্ধ্যে নাগাদ টিভিতে দেখবে অস্ট্রেলিয়ার মানুষ রাত 12টা বেজে যাওয়ায় 1 জানুয়ারি নববর্ষ উপভোগ করছে। কারণ অস্ট্রেলিয়া অনেক পূর্বের দেশ। আর আবার আমেরিকা যুক্তরাষ্ট্র তখন কি 31শে ডিসেম্বর কোথাও সকালবেলা। কিন্তু পৃথিবী ঘোরার সাথে সাথে তুমি যদি জাহাজ বা প্লেনে করে একই দিকে বা উল্টো দিকে যেতে থাকো তাহলে কি হবে?
যদি এক জায়গা থেকে জাহাজে করে যায় তখন কী হবে না, পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে জাহাজ বা প্লেনে করে যাওয়া যায়, তাহলে সমগ্র সময় ক্রমশ কী হবে, এগিয়ে যাবে। এবং উল্টো দিকে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিমে যাওয়া যায়, তাহলে কি সময় পিছিয়ে যাবে। তাহলে পৃথিবী ঘোরার উল্টো দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে যদি আন্তর্জাতিক তাররেখা পার হয়ে পূর্ব গোলার্ধে প্রবেশ করা হয়, তাহলে একদিন বাড়িয়ে নিতে হবে। আবার জাহাজ বা প্লেনে করে পৃথিবী যেদিকে ঘুরছে সেদিকে যদি আন্তর্জাতিক তাররেখা পার হয়, তাহলে পশ্চিম গোলার্ধে প্রবেশ করা হয়, তাহলে একদিন কী হবে, কমিয়ে নিতে হয়। এটাই বলা যায় যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকলে কি সময় ক্রমশ পিছিয়ে যাবে, অর্থাৎ একই দিনের আগের সময়ে পৌঁছে যাবে। আর আবার পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে থাকলে কী হবে, সময় এগিয়ে যাবে। এই সব সমস্যা সমাধানের জন্য কি মূলমধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর কি আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয়েছে। কিন্তু এই তারিখ রেখাকে কোথাও কোথাও কি বাঁকিয়ে দেওয়া হয়েছে। দেখো সাইডে একটা ছবি দেওয়া রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখার, কোথাও বাঁকিয়ে দেওয়া রয়েছে। কারণ কি না, কারণ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হলে স্থলভাগের মানুষের মধ্যে দিন ও তারিখ নিয়ে কি খুব অসুবিধার সৃষ্টি হতো। আর এই অসুবিধা দূর করার জন্যই আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। এখান থেকেই শুরু হয় নতুন তারিখ। 24 ঘন্টা পরে সেই তারিখ ঘুরে এসে আবার এখানে এসেই শেষ হয়। জাহাজ বা প্লেনে করে এই রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয়, আবার পূর্ব গোলার্ধে গেলে কী হবে, একদিন বাড়িয়ে নিতে হবে। তাহলে তোমাদের শর্ট প্রশ্ন আসতে যে পূর্ব গোলার্ধে গেলে কী করতে হবে আর পশ্চিম গোলার্ধে গেলে কী করতে হবে। পূর্ব গোলার্ধে গেলে কি একদিন বাড়িয়ে নিতে হবে, আর পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু সময়ের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তোমার ঘড়িতে যদি তখন বিকেল 4টে হয়ে যায়, তাহলে তারিখ রেখা পার হবার ঠিক পর বিকেল 4টেই থাকবে, শুধু পাল্টে যাবে কি তারিখটা। তারপরে বলতে দেখো খুঁজে লেখো আন্তর্জাতিক তারিখা মানচিত্রটি খুঁজে বার করো। কোন কোন দেশ দ্বীপপুঞ্জ নতুন নতুন মাস বা নতুন বছরকে প্রথম পায় তার একটা তালিকা তৈরি করতে বলেছে। এই তালিকাটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে। তারপর দেখো কি বলা রয়েছে, গ্লোব দেখে বলো তো আন্তর্জাতিক তারিখ রেখার কোন দিকে পূর্ব গোলার্ধ আর কোন দিকে পশ্চিম গোলার্ধ। যদি ডান দিক পূর্ব দিক ও বাম দিক যদি পশ্চিম দিক হয়, তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার ডান দিক হলো পশ্চিম দিক আর বা পশ্চিম গোলার্ধ, এবং বাম দিক হলো কি পূর্ব দিক বা পূর্ব গোলার্ধ। যদি ডান দিক পূর্ব দিক ও বাম দিক পশ্চিম দিক হয়, তাহলেই হবে কি আন্তর্জাতিক তারিখ রেখার ডান দিকটা হলো পশ্চিম দিক বা পশ্চিম গোলার্ধ, এবং বাম দিকটা হলো কি পূর্ব দিক বা পূর্ব গোলার্ধ। পরবর্তী পৃষ্ঠায় কিছু দেখো বলছে কোনো দ্রাঘিমা রেখায় মাথার উপর যখন সূর্য আসে, দ্রাঘিমা রেখার মাথার উপর যখন সূর্য আসে, তখন ওই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গার সময় হয় কি দুপুর 12টা। সেই কারণে দ্রাঘিমা রেখাকে কী বলা হচ্ছে, মেরিডিয়ান। মেরিডিয়ান একটি কি ল্যাটিন শব্দ, যার অর্থ কি মিড ডে বা মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো স্থানের কি স্থানীয় সময়। তাহলে এখান থেকে আমরা আবার একটা কি পেলাম, স্থানীয় সময় কাকে বলে, এখান থেকে আমরা পেলাম, তাই তো। স্থানীয় সময় তাহলে কি হলো, আকাশে সূর্যের অবস্থান অনুসারে কোনো স্থানে যে সময় নির্ধারণ করা হয় তাকে কি বলা হচ্ছে, স্থানীয় সময়। দ্রাঘিমা বদলে গেলে স্থানীয় সময় বদলে যায়। তা দ্রাঘিমা বদলালে কি স্থানীয় সময় বদলাচ্ছে। একটা দেশে রেল চলাচল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটাই সময় না থাকলে অসুবিধা হয়। তাই দেশের মাঝখানে কোনো দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে সারা দেশের কী বলা হয়, প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয়। ভারতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় ভারতের কি প্রমাণ সময় হিসেবে ধরা হয়। এটা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপরে দেখো এখানে বলা হয়েছে বেশিরভাগ রেল স্টেশনে বা এয়ারপোর্টে 24 ঘন্টায় ঘড়ি ব্যবহার করা হয়। তাতে রাত 3টে দেখানো হয় কি 03:00 আওয়ার্সে, আবার দুপুর 3:15 আওয়ার্স, দুপুর 12টা থাকে 12টাকে আবার 12:00 আওয়ার্স, ও রাত 12টাকে 00:00 আওয়ার্স দেখানো হয়। আর রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে AM মানে অ্যান্টি মেরিডিয়ান। এটা মনে রাখতে হবে, AM PM কখন বলা হয়। AM কি রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত হচ্ছে কি সময়কে AM বা অ্যান্টি মেরিডিয়ান বলা হয়, আর দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় PM বা পোস্ট মেরিডিয়ান হিসেবে ধরা হয়। সুতরাং 3টা AM বললে রাতে 3টে, আর 3টা PM বললে 3টেকে বোঝায়, দুপুর 3টেকে বোঝায়। 3টা AM মানে রাত 3টে, আর 3টা PM বললে দুপুর 3টেকে বোঝায়। বলতে পারো স্টেশনের ঘড়িতে
20:00 আওয়ার্স মানে সাধারণ ঘড়িতে তখন কটা বাজবে? স্টেশনের ঘড়িতে যখন এই 20 আওয়ার মানে 20 ঘন্টা 20:00 আওয়ার্স মানে সাধারণ ঘড়িতে তখন কটা বাজবে? তখন 8টা বাজবে, কারণ 12 যুক্ত 8 সমান 20। আবার আর কোথায় এরকম ধরনের ঘড়ি দেখেছ? এরকম রেল স্টেশন ছাড়া কি বিমানবন্দর ও জাহাজ বন্দরও এমন ধরনের ঘড়ি দেখা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।